আমার মিরাজ ঘরের আলো ছিলেন, অন্ধকার হয়ে গেছে আবার। সেই অন্ধকার থেকে মনে হয় না যে বেরোতে পারবো। বাবার কাঁধে ছেলের লাশ, এই কষ্ট যার সন্তান যায়, যার বাবার কাছে থেকে চলে যায় সেই বুঝে। আমি শহীদ মিরাজের বাবা, যাত্রাবাড়ি। আজকে 1 বছর 7 মাস 8 মাস চলিতেছে। আপনারা জানেন যে সমস্ত পরিবারগুলা ভিকটিমের লাশ আমরা শনাক্ত করতে পারি নাই, আমরা প্রতিটা মন্ত্রণালয়ে কাগজপত্র দিয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি। তো আল্লাহর রহমত, আপনাদের দোয়ার বরকতে যদি এখানতে আমাদের যাত্রাবাড়ি কোনো মায়ের সন্তানরা এখানে থাকে, ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিবারের কাছে আমরা ফিরে দিতে পারবো, এই আজকে এই আশা নিয়ে এখানে আজকে এসেছি। এই সময়টা তো বাবা কিভাবে বলবো, ভাষা নাই বলার মতো, চোখের পানি ছাড়ার কিছু অশ্রু নাই আমাদের, একমাত্র হয়ে চোখের পানি দিয়ে গেছে। আমার মিরাজ আমার ঘরের অবলম্বন ছিল, আমার মিরাজ ঘরের আলো ছিলেন, অন্ধকার হয়ে গেছে আবার। সেই অন্ধকার থেকে মনে হয় না যে বেরোতে পারবো। এখনো মনে হইতেছে আমার ছেলে আমার কাঁধে হাত দিয়ে রাখছে, বাবার কাঁধে ছেলের লাশ। এই কষ্ট যার সন্তান যায়, যার বাবার কাছে থেকে চলে যায় সেই বুঝে। তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বিচার চাই, শহীদদের যাতে রক্তের বিচারটা করে এবং শহীদের যে ফাঁসির রায়টা হয়েছিল, ফাঁসির রায়টা যাতে বহাল থাকে, সেই প্রত্যাশা আপনাদের কাছে, দেশবাসীর কাছে। শেষ কোনো আমাদের সাথে কথা হয়নি। 4 আগস্টের রাত্রে কথা হয়েছিল, 5 আগস্টে আমার কোনো আর কথা হয়নি আমার ছেলের সাথে। উনি ফিলিং স্যার ছিলেন, কম্পিউটারে কাজ করতেন এবং টিচারই করতেন। 29 বয়স। আপনি আমার ছেলের, তরুণ ছেলের, ওর ছবিটা দেখলে আপনি বুঝতে পারেন কি আমি হারাইছি। এরকম একটা সন্তান যার চলে যায়, সেই বাবা কি অবস্থা থাকতে পারে, কি থাকতে পারে, কিভাবে চলতে পারে সেই বাবা। তাই আবারও বলছি, মিরাজের রক্ত বিচারটা যাতে আমরা পাই, এটাই আমার প্রত্যাশা আপনাদের মাঝে, রাষ্ট্রের কাছে। এই প্রত্যাশা চাই যে মিরাজের যাতে বিচারটা পায়, সঠিকভাবে বিচারের রায়টা যাতে বহাল থাকে, সেই প্রত্যাশা আজকে এখান থেকে আমি করি। আমার 2 ছেলে, 1 মেয়ে। মিরাজ হলো বড়, ভাই বোনের ভিতরে মিরাজ বড়। আমার নাম আব্দুল রব, শহীদ মিরাজের বাবা, যাত্রাবাড়ি। সব স্মৃতি আমার ইম্পর্টেন্ট, কোনোটা কোনো থেকে ভালো নেই যায়। মিরাজের ট্রেন আমি রাত্রে ঘরে একটু দেরি করে গেলে বলতো, আব্বা তুমি কোথায়? আমার মিরাজ রাত্রে দেরি করে আসলে আমি বলতাম, বাবা তুমি কোথায়? আমার বন্ধুর মতন আমরা চলতাম, সুখ দুঃখ সকল কথা আমার সাথে শেয়ার করতাম, আমি আমার ছেলের সাথে শেয়ার করতাম। তাই আমি আবারও আপনাদের মাধ্যমে আমার মিরাজের রক্তের যাতে বিচারটা পাই, সেটাই বড় ইম্পর্টেন্ট কথা। মিরাজের বিচারটা যাতে পাই, যারা সারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল সব শহীদ পরিবারে যাতে এই গণহত্যার বিচারটা চায়, সুষ্ঠু আমরা এই বিচারটা চাই, ফাঁসি চাই এবং বাংলাদেশে এনে তাকে যাতে রায়টা বহাল করে ফাঁসি যাতে তাদেরকে দৃষ্টান্ত করা হয়, নজিরবিহীন ঘটনা যাতে থাকে, আর যাতে কোনো মাফিয়া এই মতো সৃষ্টি না হইতে না। এখানে নাই, মিরাজকে আমি 5 আগস্টে পেয়েছি, মিরাজকে আমি 5 আগস্টে পেয়েছি। আজকে আমরা এসেছি আমাদের শহীদ পরিবার, বোনের জন্য, বাবার জন্য, বিচারের জন্য, সর্বোচ্চ সহযোগিতা করার জন্য।